নমস্কার বন্ধুরা, ইতিমধ্যেই আপনারা দেখছেন সিডিএ নিউজ। গাইঘাটা পঞ্চায়েত সমিতি ১৩টি পঞ্চায়েতের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দুদিনব্যাপী এক নকআউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছিল বনগাঁ পুলিশ জেলার অন্তর্গত গাইঘাটা থানা। পুলিশ সুপার দীনেশ কুমারের কল্পনাপ্রসূত এই উদ্যোগে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত তাদের নিজস্ব ফুটবল দল নিয়ে উপস্থিত হন চাঁদপাড়ার ঢাকুরিয়া বয়েজ স্কুলের মাঠে। ফাইনালে রামনগর এবং ডুমা গ্রাম পঞ্চায়েতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টাইব্রেকারে জয়লাভ করে রামনগর। এই দুদিন মাঠে উপস্থিত থেকে সকলকে উৎসাহিত করেন অ্যাডিশনাল এসপি, এসডিপিও বনগাঁ, গাইঘাটা থানার ওসি রাকুবরী ঘোষ, সুটিয়া তদন্ত কেন্দ্রের আধিকারিক সুজয় বিশ্বাস এবং গাইঘাটা পঞ্চায়েত সমিতির বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা। সমষ্টি উন্নয়ন আধিকারিক নীলাদ্রি সরকার, সভাপতি ইলা বাগচি, সমাজসেবী নরোত্তম বিশ্বাস, শিপ্রা বিশ্বাস সহ প্রত্যেকটি পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং অন্যান্য সম্মানীয় অতিথিরা। বিজয়ী দলকে দেওয়া হয় ১০,০০০ টাকা নগদ পুরস্কার ও ট্রফি। বিজিত দল পায় ৭,০০০ টাকা এবং ট্রফি। এছাড়া ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য টুর্নামেন্ট, সেরা গোলকিপার এবং দুই দলের প্রত্যেক খেলোয়াড়কে জার্সি দিয়ে সম্মানিত করা হয়। বিজয়ী দল এবার খেলবে বনগাঁ মহকুমা স্তরের অন্যান্য থানার ফাইনালিস্ট দলগুলোর সঙ্গে। সিডিএ নিউজ, আমি আশিস বিশ্বাস। খেলা হবে, খেলা হচ্ছে, কি বলবেন? খেলা হচ্ছে, খেলা হবে, খেলা হবে, খেলা হচ্ছে, খেলা চলছে। এবং সব থেকে বড় কথা, আজকে যে বনগাঁ পুলিশ জেলা এবং গাইঘাটা থানার উদ্যোগে আজকে গাইঘাটা ব্লক যে টুর্নামেন্ট আয়োজন হয়েছে, অসংখ্য মানুষ, আমরা সকলেই জানি খেলা হবে, খেলা হবে। খেলা আগেও ছিল, কিন্তু বর্তমান যে খেলা, এই খেলা একটু আলাদা। বলটা নিয়ে দিয়ে দিও, আর এমনই সময়, এমনই সুন্দর দিনে এই যে উদ্যোগ, মহতি উদ্যোগ, বাঙালির শ্রেষ্ঠ খেলা ফুটবল খেলা, সেখানে দাঁড়িয়ে আমি গাইঘাটা পুলিশ প্রশাসন তথা বনগাঁ পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাবো। এবং এই সুন্দর দিন এতদ অঞ্চলের সমস্ত খেলাপ্রিয় মানুষ, এবং বিশেষ করে যে কথা, যে প্রশ্ন হলো, খেলা হচ্ছে, খেলা হচ্ছিল এবং খেলা হতেই থাকবে। কিন্তু বিগত দিনেও আমরা দেখেছি, যাই হোক তাই হোক, আমরা সমকক্ষ খেলোয়াড় এখানে পাচ্ছি না, টিম পাচ্ছি না। আমরা চাই আগামী দিনে যেভাবে আমরা চলছি, আমরা আগামী দিনে আশা রাখি আরো ভালো জায়গায় আমরা পৌঁছাবো এবং আরো ভালো ভালো জিনিস মানুষকে আমরা উপহার দিতে চাইবো। এবং মানুষ অলরেডি পাচ্ছে, আমরা খুব আনন্দেই দিন কাটাচ্ছি। আশা রাখি আগামী দিনে আমাদের এই অঞ্চলেও ভালো খেলা হবে এবং আমরাও খুব আনন্দে দিন কাটাচ্ছি। আমার নাম নরোত্তম বিশ্বাস। আজকে ফুটবল খেলাটা কাদের উদ্যোগে হচ্ছে এবং কেন? কাদের, এটা আমাদের মাননীয় পুলিশ সুপার শ্রী দীনেশ কুমার আইপিএস মহাশয়, ওনার অনুপ্রেরণায় গাইঘাটা থানার ব্যবস্থাপনায় এই খেলাটা হচ্ছে। এখানে ১৩টা গ্রাম পঞ্চায়েতেরই প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের একটি করে টিম আছে, নিজস্ব টিম। যারা জিতবে তারা, এখানে আমাদের প্রত্যেকটা থানা লেভেলে এটা আয়োজন করা হয়েছে। যারা জিতবে তাদের মধ্যে আবার ইন্টারপ্লে হবে, তাদের মধ্যে তারা, যারা জিতবে তারা আলটিমেট চ্যাম্পিয়ন হবে। তো এটা প্রথম ধাপটা হচ্ছে, প্রথম ধাপের যে গ্রুপ স্টেজ সেটা এখন চলছে। আমাদের একটা উদ্যোগ জেলা পুলিশের, যাতে ফুটবল খেলাটা জনপ্রিয়তাটা আরও বাড়ে। এটা নতুন যারা ইয়াং ছেলেরা রয়েছে, পড়াশোনার সাথে সাথে খেলাধুলাটাও তারা এগিয়ে নিয়ে যায়, এই জন্য। কোন দলের পক্ষে যাচ্ছে? আমার ১৩টা অঞ্চলই সমান, আমি তো ১৩টা অঞ্চলের সভাপতি, অতএব আমি কারো পক্ষে যাব না, সবটাই আমার। না, আপনার তো বাপের বাড়ির একটা পঞ্চায়েত আছে, সেদিকে না, আমার বাপের বাড়ি তো আন্দামানে, আমার বাপের বাড়ি এখানে নয়। শ্বশুরবাড়ি পঞ্চায়েত আছে? শ্বশুরবাড়ি অবশ্যই ইছাপুরটু আমার, আমি আমার যেখান থেকে জিতেছি, আমার কর্মস্থল ইছাপুর ১, দুটোকে আমি ফেভার করি। কিন্তু আমি অ্যাজ এ সভাপতি হিসাবে আমার ১৩টা অঞ্চলকে আমি ফেভার করি। তার মধ্যে যা হার জিত তো আছেই। আমার নাম ইলা বাগচি, গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি।